অলরাইট, সো এই পর্বে আমরা হচ্ছে আমাদের কিছু কাস্টম স্ক্রিপ্টস এবং স্টাইল অ্যাড করব এবং গুগল ফন্টস সেটাও অ্যাড করব। বাট তার আগে হচ্ছে আমরা আমাদের ডিজাইনটা একটু দেখি যে ডিজাইনে আসলে আমাদের কী কী রিকোয়ারমেন্টস রয়েছে। তো আমি যদি আমাদের ব্লগ পেজে যাই এবং আমরা যদি স্ক্রোল করি, আমরা এখানে দেখতে পারবো হচ্ছে লেটস অ্যাড দ্য ফন্ট ফার্স্ট। তো আমি একটু জুম করি। তো এখানে আমাদের যেই হেডিংসগুলো আমরা ইউজ করছি সেটা হচ্ছে পপিন্স, এবং হচ্ছে যে ফন্ট ইউজ করছি সেটা হচ্ছে মন্টসেরাট, এবং আমাদের আরেকটি কার্ভি ফন্ট রয়েছে সেটা হচ্ছে ড্যান্সিং স্ক্রিপ্ট। তো আমরা এই তিনটা ফন্ট গুগল ফন্ট থেকে কালেক্ট করে আমাদের সিএসএস এর মধ্যে আমরা অ্যাড করব। তো তার আগে চলুন আমরা হচ্ছে এই সিএসএস ফোল্ডারের মধ্যে একটা ফাইল অ্যাড করি এবং সেটার নাম দেই main.css, এবং আমরা জেএস এর মধ্যে আরেকটা স্ক্রিপ্ট অ্যাড করি সেটার নাম হচ্ছে main.js, এবং অবভিয়াসলি আমাদেরকে এটা ইনক্লুড করতে হবে ফাংশনসে। তো চলুন আমরা রেজিস্টার করে নিই। জাস্ট আমি ডুপ্লিকেট করলাম এবং এটার নাম দিলাম হচ্ছে ক্রিস্টিনা মেইন, এবং এটার নাম হবে হচ্ছে main.css। আচ্ছা, এখন এই আইডিটা এইভাবে দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন একটা স্পেসিফিক আমাদের একটা ইউনিক নাম থাকা ভালো। তো ক্রিস্টিনা ড্যাশ মেইন, এবং ফাইনালি যখন এটা লোড হবে আমি আপনাদেরকে দেখাবো তখন এটার সাথে ড্যাশ সিএসএস এই পার্টটা ওয়ার্ডপ্রেস পোস্ট ফিক্স করে দেবে। তো আমরা জাস্ট ক্রিস্টিনা ডট মেইন রাখলাম এবং এটার নাম হচ্ছে main.css। ওকে, এবং এটার আমরা একটা ডিপেন্ডেন্সি দিয়ে দিতে পারি যে এই বুটস্ট্র্যাপটা লোড হলে তারপর আমরা এটা ইউজ করবো, কারণ আমরা যদি কোনো কিছু কাস্টমাইজ করতে চাই তাহলে আমাদের জন্য হেল্পফুল হবে। এবং আমরা হচ্ছে রেজিস্টার এখানেও সেটা করি, ক্রিস্টিনা মেইন সেম নাম দিলাম, যেহেতু একটা হচ্ছে স্টাইল একটা হচ্ছে স্ক্রিপ্ট। সো এটা শেষে অ্যাড হবে ডট ড্যাশ জিএস, ওটা শেষে অ্যাড হবে হচ্ছে ড্যাশ সিএসএস, সো এটা কনফ্লিক্ট করবে না। এবং আমরা এখানে নাম দিয়ে হচ্ছে main.js, এটার কোনো ডিপেন্ডেন্সি রাখলাম না। আমরা এই main.js এর যে জিনিসগুলো লিখবো কোনোটাই আসলে যে করিতে লিখবো না, একদম আমরা ভ্যানিলা জাভা স্ক্রিপ্টে লেখার চেষ্টা করব। এখন আমাদেরকে এনকিউ করতে হবে। প্রথমটা হচ্ছে ক্রিস্টিনা মেইন, এবং পরটা হচ্ছে স্ক্রিপ্ট, সেটা হবে ক্রিস্টিনা মেইন। অলরাইট, তো এবার যদি আমরা আমাদের থিমে যাই এবং একটা রিফ্রেশ দেই এবং আমরা ভিউ পেজ সোর্সে যাই, অলরাইট, এবং আমরা যদি সার্চ করি হচ্ছে ক্রিস্টিনা, আপনারা দেখুন যে আমাদের ক্রিস্টিনা মেইন দিয়ে যদি সার্চ করি, একটা হচ্ছে ক্রিস্টিনা মেইন ড্যাশ সিএসএস, সেই সিএসএসটা আমাদের অ্যাড হয়ে গেছে। এবং আমরা যদি ড্যাশ জিএস দিয়ে সার্চ করি সেই জিএসটা আমাদের অ্যাড হয়ে গিয়েছে। ওকে, এবার আমরা গুগল ফন্টসে যাই এবং এখানে যদি আমি ক্লিক করি, এবং I think I have already added some of the fonts, but still আমি পপিন্স লিখে সার্চ দিই, পপিন্স, এই যে আমাদের পপিন্স ফন্টটা চলে এসেছে। এবার যদি আমরা এখানে ক্লিক করি অ্যান্ড দেন আমরা এখানে স্ক্রোল করি, আমরা আরেকটা জিনিস দেখি যে এই পপিন্স যেই টাইটেলটা রয়েছে সেটা আমরা শুধুমাত্র ফন্ট ওয়েট 600 ইউজ করেছি। সো আমরা শুধুমাত্র 600টা পিক করলেই আমাদের চলবে। তো ইটস অলরেডি বিন পিকড বিকজ I have already added. সো আমরা যদি এখানে যাই, আমি যখন ট্রায়াল করছিলাম তখন এগুলো অ্যাড করে নিয়েছিলাম। তো লেটস ডু ওয়ান থিং, লেটস ক্লিয়ার অল, এবং আমরা প্রথম থেকে করি। তো আমাদের জাস্ট পপিন্সের হচ্ছে এই সেমি বলটা প্রয়োজন, তো এইটা নিলাম এবং মন্টসেরাটটা সার্চ দিই। সো এটা হচ্ছে মন্টসেরাট, এবং মন্টসেরাটের আমরা শুধুমাত্র 400টা ইউজ করেছি, যেটা হচ্ছে আপনার রেগুলার ফন্ট। ওকে, আরেকটা হচ্ছে ড্যান্সিং স্ক্রিপ্ট দিস ওয়ান। তো এইটার জন্য হচ্ছে আমরা একটু চেক করে নিই, আমরা এখানে আমার মনে হচ্ছে আমরা এখানে ফন্ট ওয়েট 700 ইউজ করেছি। ওকে, তো এইটা এবং এইটার 700 দিস ওয়ান। তো
তো এই তিনটা ফন্ট আমরা অলরেডি নিয়ে ফেলেছি এবং এখানে দুইটা অপশনস রয়েছে, একটা হচ্ছে ডিরেক্টলি লিঙ্ক হিসেবে অ্যাড করা, একটা হচ্ছে ইম্পোর্ট করা। সো আমরা এটাকে ইম্পোর্ট করব, জাস্ট কপিং দিস থিংস। এবং এখানে দেখুন যে সবগুলো ফন্ট একসাথে অ্যাড হয়েছে, ড্যান্সিং স্ক্রিপ্ট, মন্টসেরাট এবং পপিন্স এবং তাদের ফন্ট ওয়েটগুলো। তো আমরা এখন হচ্ছে main.css ওপেন করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেই। তো এখানে ইম্পোর্ট ইউআরএল এবং এই ফন্টসগুলো অলরেডি আমাদের প্রজেক্ট গুগল ফন্ট থেকে নিয়ে নেবে। ওকে, তো এখন হচ্ছে আসলে ফন্টগুলো আমাদের কাজ করছে না, এটার জন্য আমরা একটু জাস্ট ক্যাজুয়ালি চেক করি। জাস্ট আমরা যদি এরকম করি যে বডি অ্যান্ড দেন এখানে হচ্ছে ফন্ট ফ্যামিলিগুলো দেওয়া আছে। তো আমরা হচ্ছে প্রথমটা হচ্ছে মন্টসেরাট হচ্ছে আমাদের বডি ফন্ট হবে। তো আমরা জাস্ট এভাবে যদি দিই বডি ফন্ট ফ্যামিলি হচ্ছে মন্টসেরাট এবং একটা H1 দিয়ে এইটার ফন্ট ফ্যামিলিটা আমরা যদি জাস্ট এখান থেকে কপি করি। অলরাইট, সো বডির ফন্টগুলো হবে মন্টসেরাট এবং নর্মাল হেডিংসগুলো হবে H1। তো এর জন্য চলুন আমরা এখানে গিয়ে একটা নর্মাল পি ট্যাগ নেই, এখানে বলি যে দিস ইজ এ প্যারাগ্রাফ এবং H1 দিয়ে আমরা নেই যে দিস ইজ এ হেডিং। তো আমাদের CSS স্ক্রিপ্ট অনুযায়ী এই দুইটা ফন্ট ফ্যামিলি শুড বি চেঞ্জড। তো আমরা যদি দেখি যে এখানে হচ্ছে দিস ইজ এ প্যারাগ্রাফ অ্যান্ড দিস ইজ এ হেডিং, আমরা যদি আই থিঙ্ক আই নিড টু জুম আউট। তো আমরা যদি জাস্ট ইন্সপেক্ট করি এবং হোভার ওভার করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পপ আপে অলরেডি শো করছে যে ফন্ট 16 পিক্সেল মন্টসেরাট এবং এটা হচ্ছে 40 পিক্সেল পপিন। সো দ্য পিক্সেলস ইজ কামিং ফ্রম দ্য বুটস্ট্র্যাপ বাই ডিফল্ট। সো সেটা আমার বিষয় না, বাট আমাদের ফন্ট ফ্যামিলিটা অ্যাকচুয়ালি কাজ করছে। তো আমাদের গুগল ফন্ট অলরেডি ইনস্টল কমপ্লিট, বাট একেবারে ফাইনাল কাজ করার আগে আমরা কিছু CSS ভ্যারিয়েবলস আমাদের এই main.css এ লিখব যেন এইটা নিয়ে কাজ করতে আমাদের সুবিধা হয়। তো একেবারে রুট লেভেলে আমরা কিছু অ্যাড করব। প্রথমটা হচ্ছে ফন্ট প্রাইমারি এবং এই প্রাইমারি ফন্টটা আমরা দিব হচ্ছে মন্টসেরাট সান্স সেরিফ, সো দ্যাট এই ভেরিয়েবলগুলো আমরা পরে ইউজ করতে পারবো। পরে আমরা দিলাম হচ্ছে ফন্ট সেকেন্ডারি, আর লেটস কিপ ইট ফন্ট সেকেন্ডারি, ডাজন্ট ম্যাটার। ওকে, এরপরে হচ্ছে আমরা কিছু টেক্সট কালার অ্যাড করব। আমরা যদি আমাদের ডিজাইনে একটু যাই, আমাদের আসলে খুব বেশি কালার ভেরিয়েশন নাই। একটা হচ্ছে এই ফন্টসের জন্য আমাদের কালারটা হচ্ছে একদম ব্ল্যাক এবং হচ্ছে সেকেন্ডারি টেক্সট আমরা যদি এইটাকে বলতে পারি যেখানে হচ্ছে কিছু অথর মেটাই এই ধরনের জিনিসপত্র আছে, সেটার একটা কালার আছে C6E সাম কাইন্ড অফ দ্যাট, এবং হয়তো আমাদের এইটার জন্য হচ্ছে হোয়াইট কালার রয়েছে। সো এই তিনটা কালারের জন্য আমরা তিনটা ভ্যারিয়েবল ডিফাইন করতে পারি। আমরা বলতে পারি টেক্সট কালার প্রাইমারি অ্যান্ড ইট ইজ ম্যাটেড ব্ল্যাক। আমরা বলতে পারি টেক্সট কালার secondary which is 6E আরেকটা হচ্ছে টেক্সট কালার, let's name it white which is FFF. ওকে, এছাড়াও আমাদের আই থিঙ্ক আমরা যদি শপ পেজে যাই, আমাদের কিছু বাটনের কালার আছে, সেটা হচ্ছে একেবারে রেডিশ টাইপের একটা কালার, সো হুইচ ইজ দিস ওয়ান। তো আমরা এটাকে কপি করে এবং এটার জন্য একটা ভ্যারিয়েবল নেই, যে বলি কালার প্রাইমারি এবং এটার জন্য হচ্ছে কালার এইটা। আমরা এগুলোকে ছোট হাতের করে দিই, which is the standard way to do. ওকে, এবং আরেকটা জিনিস আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে we have this color overlay. তো আমরা এই RGBটাকে কপি করে নিই, ইন ফিউচার আমরা এটাকে ইউজ করতে পারবো। তো এটার জন্য আমরা আরেকটা ভ্যারিয়েবল নেই, লেটস নেম ইট BG overlay
এবং এটা এখানে পেস্ট করে দিই। ওকে, সো আমাদের ভেরিয়েবল আপাতত নেওয়া শেষ। ইন ফিউচার যদি আমাদের লাগে আমরা অ্যাড করতে পারবো। এবার আমরা হচ্ছে সকল কমন জিনিসের জন্য আমরা মার্জিন 0 করব, প্যাডিং 0 করব এবং বক্স সাইজ it's not box size border box. alright, এরপরে আমরা HTML ট্যাগটা ওপেন করি এবং এটার মধ্যে হচ্ছে আমরা একটা ফন্ট সাইজ দেব, যেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ, সেটা হচ্ছে 16 পিক্সেল। এইটার উপর বেসড করে আমরা রেম ভেরিয়েবল ইউজ করব এবং এই বডিতে আমরা হচ্ছে এবার এভাবে ফন্ট ফ্যামিলিটা এইভাবে না বলে আমরা ডিরেক্টলি বলবো var, not like this, var, এবং তার মধ্যে আমরা বলবো হচ্ছে আমাদের যে ভেরিয়েবলটা আমরা ইউজ করেছি ফন্ট, I think font primary it should be because body font, yes, so font primary like this. এবং এই বডি ফন্টের ফন্ট ওয়েট আমরা 400 ডিফাইন করে দেই এবং হচ্ছে এবার ফন্ট সাইজটা আমরা 1 rem করে দিই। সো যখন আমরা রিলেশনাল এই ধরনের em ইউজ করব তখন বিকজ আমরা HTML ইউজ করেছি 16, সো 1 rem এর ভ্যালু হচ্ছে 16 পিক্সেল বাই ডিফল্ট। অলরাইট, আরেকটা কাজ আমরা করব, সেটা হচ্ছে h2, h3, h4, h5 and h6 এদের জন্য আসলে ফন্ট ফ্যামিলিটা হবে পপিন্স। তো আমরা var ফন্ট সেকেন্ডারি। সো মোটামুটি এটাই হচ্ছে আপাতত স্ট্যান্ডার্ড। ইন ফিউচার যখন আমরা অন দ্য ওয়েতে আমাদের যেভাবে লাগবে আমরা চেঞ্জ করে নিব। ওকে, সো এবার যদি আমি ব্যাকে যাই এবং এখানে এসে একটা হিট রিফ্রেশ করি, সো ফন্ট সাইজ অ্যান্ড ফন্ট ফ্যামিলি শুড বি অ্যাজ ইট ইজ। ওকে, সো দ্যাট মিনস main.css কাজ করছে। লাস্ট যে অংশটা সেটা হচ্ছে main.js। সো এখানে যদি আমরা জাস্ট console.log করে টেস্ট করি যে এটা আসলে কাজ করছে কিনা, loaded and let's see and let's check. সো কনসোল যদি যাই, এই যে লোডেড মেসেজ শো করছে, দ্যাট মিনস আমাদের স্ক্রিপ্টটা কাজ করছে।